ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজি, ভাইস প্রেসিডেন্ট মহারাজজি এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা যারা এই মঠ বেলুড় মঠ পরিসরে উপস্থিত আছেন এবং এই নাট মন্দিরে উপস্থিত আছেন, তাদের সবাইকে প্রণাম নিবেদন করছি। যারা আমার থেকে বয়সে ছোট সন্ন্যাসী ব্রহ্মচারী, তাদের প্রীতি নমস্কার জানাচ্ছি। আমার আগে যে দুজন বক্তা তাদের বক্তব্য রাখলেন, খুবই সুন্দর, ভাব গভীর এবং পরিবেশনায় নতুনত্ব আছে। বিষয় নির্বাচন এবং পরিবেশনা, তার মধ্যে দুজনেরই অভিনবত্ব দেখিয়েছেন বলে আমার ধারণা। তাদের দুজনকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর এই আমরা যে আজকে এই অনুষ্ঠান করছি সেটি ইউটিউবের মাধ্যমে বা সরাসরি প্রচারের মাধ্যমে বহু স্বামীজি অনুরাগীর কাছে পৌঁছচ্ছে, ঠাকুরমা স্বামীজির ভক্তদের কাছে পৌঁছচ্ছে। তারা ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের প্রত্যেককেও আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বললেন আমাদের একচিত্তানন্দজি, তিনি বিষয়ের শিরোনামটাই বেছেছেন একটি নতুন ধরনের, প্রার্থনা পুরুষ স্বামী বিবেকানন্দ। তার সারমর্মটা আমার মনে হচ্ছে এরকম। সভাপতির কাজ হচ্ছে যারা বললেন তাদের কথাগুলোর ভিত্তিতে নিজের বক্তব্যকে তৈরি করা, যদি বা কিছু নিজের বলার থাকে তারপরে বলা যেতেও পারে। তা একচিত্তানন্দজি তার যে বক্তৃতার বিষয়টি করেছেন ভাষণের, প্রার্থনা পুরুষ স্বামী বিবেকানন্দ, নতুন ধরনের। তা তিনি যা বলতে চেয়েছেন আমি যেমন বুঝেছি সেটা হচ্ছে এই প্রার্থনার উপস্থিতি স্বামীজির জীবনে সবসময় দেখা গেছে। এটা স্বাভাবিক, কেননা শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছে, শ্রীরামকৃষ্ণ সমন্বয়ের অবতার, তার যারা অংশবিশেষ অর্থাৎ তারই পার্ষদরা, স্বামীজি, রাজা মহারাজজি এবং অন্যান্য পার্ষদেরা, প্রত্যেকের মধ্যেই আমরা এই সমন্বয় দেখেছি, জ্ঞান এবং ভক্তির সমন্বয়। যেমন রাজা মহারাজজির কথা ধরা যাক, তিনি শ্রীকৃষ্ণের অংশের দিক থেকে এসেছেন, শ্রীকৃষ্ণের সখা, বিষ্ণু অংশ। কাজে তার মধ্যে আমরা ভক্তিভাব দেখতেই যেন বেশি অভ্যস্ত, ভক্তিবাদটাই যেন তার মধ্যে বেশি প্রত্যাশিত। কিন্তু তিনিও নির্বিকল্প সমাধি লাভ করছেন, যেটি জ্ঞানপথের পরাকাষ্ঠা। আবার স্বামীজি, তিনি বেদান্ত কেশরী, একেবারে খাপখোলা তরোয়াল, নির্বিকল্প সমাধিতেই মগ্ন ছিলেন। কিন্তু তার জীবনে আমরা দেখছি ভক্তিভাবেরও পরাকাষ্ঠা দেখা যাচ্ছে তার মধ্যে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ঠাকুরের যখন দেহত্যাগ হয়েছে, দেহত্যাগের পরে তিনি বিভিন্ন দফায় পরিব্রাজক হয়ে বেরিয়েছেন। তা একবার পরিব্রাজক হয়ে যখন বেরিয়েছেন তখন তিনি রাজস্থানে আছেন, রাজপুতানাতে আছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি প্রতিদিন তিনি কিন্তু শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণের যে গোপী প্রেমের কথা বারবার ধরে বলছেন এবং সেই সময় সেই গোপীপ্রেম বিষয়ক সঙ্গীতগুলো গাইছেন। হরি গেল মধুপুর হামকুলো বালা, বিফলে পইল যাচ্ছে মালতীর মালা, জীবনীতেই আছে এগুলো। এই গানগুলো তিনি এমন মধুরভাবে গাইছেন যে যারা শুনছেন তারা একেবারে অভিভূত হয়ে যাচ্ছেন। এবং তারা যখন ফিরছেন তারা বলতে বলতে যাচ্ছেন যে বাবাজির কথা কি সুমধুর, কণ্ঠ কি সুমধুর, বাবাজি নিশ্চয়ই বৃন্দাবন চন্দ্রের দর্শন পেয়েছেন। স্বামীজিকে কেউ বাবাজি বলছেন, বেদান্ত কেশরী ক্ষাত্রবীর্যের প্রতিমূর্তি, বাবাজি বলছেন, এটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু স্বামীজির একটা অংশ তাই ছিল, একটা সত্তা ছিল,
এরকম ভক্তিভাবে ভরপুর। স্বামী শারদানন্দজি তার স্মৃতিকথাতে বলছেন যে যে আমরা যেমন এটা এটা তো আশাই করা যায়, কিন্তু শারদানন্দজি বলাতে এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। আমরা যেমন দেখছি যে ঠাকুর হিন্দু ধর্মের নানা পথে সাধন করেছেন। তো শারদানন্দজির কথা যদি আমরা ধরি, শারদানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকেও হিন্দু ধর্মের বিভিন্ন পথে সাধন করিয়ে নিয়েছিলেন, এবং স্বামীজি এমনই গ্রহণ সামর্থ্যবান ছিলেন, এই শব্দটা শারদানন্দজির, যে অতি অল্প সময়ে তিনি প্রতিটি পথে সাধন সিদ্ধ হয়েছেন। এটা স্বাভাবিক, স্বামীজি যে অত্যন্ত গ্রহণ সামর্থ্যবান সেটা আমরা জানি। আর স্বামীজি যেমন গুরু পেয়েছেন, শ্রীরামকৃষ্ণ তো সেরকম গুরু পাননি। স্বামীজি পেয়েছেন অবতার ও বরিষ্ঠকে গুরু। কাজেই আশ্চর্য বক্তা এবং কুশলস্য লব্ধা, এই দুয়ের সম্মিলনে স্বামীজি যে বিভিন্ন ধর্মপথ, হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত বিভিন্ন ধর্মপথে যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে উঠবেন, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। তো স্বামী শারদানন্দজি বলছেন, একদিন আমি স্বামীজির কাছে গেছি, দেখি যে স্বামীজি ভাবে প্রেমে ডগমগ হয়ে বসে আছেন। স্বামীজিকে জিজ্ঞেস করলাম, কি স্বামীজি? স্বামীজি নিজের থেকেই বললেন, আমি একটু আগে রাধারানীর দর্শন পেয়েছি। কাজী বেদান্ত কেশরী যিনি, তিনি একেবারে ভক্তিমান। কাজী প্রার্থনা তার জীবনের সঙ্গে যে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকবে, এটা প্রত্যাশিত, এবং একচিত্তানন্দজি সেটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করাতে আমরা নিশ্চয়ই তার প্রতি কৃতজ্ঞ থাকব। তা সুন্দরভাবে তিনি শুরু করেছিলেন যে প্রার্থনার মাধ্যমে, স্বামীজির জীবনে প্রার্থনা কি? প্রার্থনার মাধ্যমে তার জীবনের সূচনা, এই ধরাধামে আগমন প্রার্থনার মাধ্যমে। আর এখানে আসার পরে তিনি যখন তত্ত্ব উপলব্ধির চেষ্টা করছেন, শুধুমাত্র প্রার্থনার মাধ্যমেই সেই তত্ত্ব উপলব্ধি করেছেন বা করার চেষ্টা করেছেন সেটা বলা যাবে না, কিন্তু অন্য যে কোনো হাজার হাজার সাধকের মতন স্বাভাবিকভাবেই তিনি প্রার্থনাকে তত্ত্ব উপলব্ধির আবশ্যিক অঙ্গ হিসাবে তিনি বারবার ধরে ব্যবহার করেছেন। তারপরে যখন তিনি একটা পর্যায়ে পৌঁছে গেছেন, যখন তিনি উপলব্ধি করেছেন যে এবার আমি যে শক্তি অর্জন করেছি সেই শক্তিটা আমি বিতরণ করতে পারবো, আমি একটু করুণাকরানন্দের অংশটাতেও চলে যাচ্ছি। করুণাকরানন্দ বললেন যে স্বামীজি এমন একটা ট্রেমেন্ডাস পাওয়ার নিয়ে এসেছিলেন, এমন শক্তি নিয়ে এসেছিলেন, মনে হচ্ছে যে তিনি তার এই যে শরীরের ফ্রেমটার মধ্যে নিজেকে যেন কন্টেইন করতে পারছেন না। এটা একদম ঠিক কথা। পরিব্রাজক জীবনের শেষ অবস্থাতে অভেদানন্দজির সঙ্গে যখন দেখা হয়েছে, অন্য গুরু ভাইদের সঙ্গে, অভেদানন্দজি বলছেন যে দেখে মনে হচ্ছে, স্বামীজিকে দেখে মনে হচ্ছে যেন ফেটে পড়বেন। তিনি নিজেও বলছেন এত শক্তি। এবং বিদেশে একটা জায়গায় তিনি এরকম বলছেন, কিভাবে বলছেন কে জানে, যে কোনো দিন আমি এরকম শক্তি নিয়ে আসিনি, এখন যে আমি এসেছি, আই উইল সেট দি ওয়ার্ল্ড, আই উইল মেক ইট টার্নড আপসাইড ডাউন, মেক দি ওয়ার্ল্ড টার্নড আপসাইড ডাউন। এটাকে ওলট পালট করে, ইন দি পজিটিভ সেন্স শিওরলি, এটাকে আমি তোলপাড় করে দেবো। বিদেশে একবার বলছে, তোমরা বুঝতে পারছো না আমি কি শক্তি নিয়ে এসেছি। তারপর এটাও আছে যে বিদেশে একবার ক্লাস নিচ্ছেন, এই বেদান্ত সম্বন্ধে বলছেন, বেদান্ত সম্বন্ধে বলতে বলতে তার মনে হচ্ছে ঠিক বেদান্তের কথাগুলো বুঝতে পারছে না তারা। তখন তিনি বলেছিলেন যে তোমরা বুঝতে পারছো না হৃদয়ে রক্ত মক্ষণ করে আমি কি জিনিস দিয়ে যাচ্ছি, আমার এই বাণীর কদর বুঝতে পারবে আমার দেশ ভারতবর্ষ। তিনি বুঝতে পারতেন যে ভেতরে এরকম একটা শক্তি এসছে, অদ্ভুত একটা শক্তি নিয়ে এসেছিলেন। এত বড় শক্তি নিয়ে কখনো আসেননি। তুরীয়ানন্দজি বলছেন যে কি বিরাট শক্তিকে যে ঠাকুর জগতের কল্যাণের জন্য আনলো, কেউ বুঝতে পারলো না। জগতের চিন্তার স্রোতে একটা তোলপাড় ঘটিয়ে দিয়ে গেল। তুরীয়ানন্দজি এরা তো সব সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, এরা বুঝতে পারতেন যেটা আমরা বুঝতে পারতাম না। স্বামীজি ডেট্রয়েটে আছেন, তুরীয়ানন্দজি বাইরের থেকে ডেট্রয়েটে ঢুকছেন। তিনি দেখছেন, তিনি অনুভব করছেন যে গোটা ডেট্রয়েট শহরে যত মানুষ আছে তারা সবাই ঠাকুর স্বামীজির কাছে যাননি। স্বামীজির কাছে কতজন গেছেন? 100 জন, 200 জন, 500 জন ম্যাক্সিমাম। কিন্তু গোটা ডেট্রয়েট শহরে যত মানুষ আছে প্রত্যেকের মানসিকতার চিন্তার স্তরটাকে স্বামীজি তার নিজের শক্তি দিয়ে উচ্চভূমিতে তুলে রেখেছেন। আমি এটা মনে মনে এভাবে কল্পনা করি, অনেক সময় ছোটদের কাছে এইভাবে বলি। এর মানেটা হচ্ছে উচ্চভূমিতে তুলে রেখেছেন মানে কি, আমাদের অনেক সময় মনে হয় আজকে মনটা খুব ভালো আছে,
হয়তো কোনো সাধক, কোনো সিদ্ধ পুরুষের শক্তিতে, আধ্যাত্মিক শক্তিতে আমাদের মনটা ভালো। তা সেদিনকে ডেট্রয়েটে হয়তো ঘোর কৃপণ কেউ আছে, সে নিজেও বুঝতে পারছে না, স্বামীজির প্রভাবে সেও হয়তো অনেক বড় বড় দান করে ফেলছে। তা তুরীয়ানন্দজি এরকম অনুভব করছেন যে গোটা ডেট্রয়েট শহরে যত মানুষ আছে তাদের প্রত্যেকের চিন্তার স্তরটাকে একটা উচ্চভূমিতে তুলে রেখে দিয়েছেন। তার স্বামীজি এরকম শক্তি নিয়ে এসছেন। তা আবার আমি এই একচিত্তানন্দের বক্তৃতাতে ফিরছি। তা তিনি যখন তত্ত্ব উপলব্ধি করে বুঝলেন যে জগৎকে এখন আমি দিতে উপযুক্ত হয়েছি, ভগিনী নিবেদিতা বলেছেন ভারত পরিক্রমার শেষে তার এই উপলব্ধিটা হলো যে গুরু স্বাস্থ্য মাতৃভূমি একসঙ্গে তার সঙ্গে মিশে গেল। গুরু স্বাস্থ্য মাতৃভূমি একসঙ্গে মিশল না, গুরু শ্রীরামকৃষ্ণকেই তিনি নতুনভাবে আবিষ্কার করলেন। কীভাবে আবিষ্কার করলেন? যে সনাতন শাস্ত্রের যে সত্য তার প্রতিমূর্তি হিসাবে গুরুকে আবিষ্কার করলেন। আর ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে সমবেতভাবে যে আধ্যাত্মিক সত্যকে জীবনে ধারণ করে রেখেছে, খুব সুন্দর কথা এটা, সমবেতভাবে যে আধ্যাত্মিক সত্যকে ধারণ করে রেখেছে তারই একটা কনডেন্সড অ্যান্ড ইন্টেন্স এপিটমি। নিবেদিতা ঠিক এই শব্দটা ব্যবহার করছেন যে তার একটা কনডেন্সড ইন্টেন্স অ্যান্ড ব্রিফ এপিটমি, অত্যন্ত ঘন, অত্যন্ত সংহত একটা সর্বোচ্চ রূপ তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখলেন। গোটা ভারত আর শ্রীরামকৃষ্ণ একাকার হয়ে গেল, আমাদের চিরন্তন শাস্ত্র এবং শ্রীরামকৃষ্ণ একাকার হয়ে গেল। এইভাবে যখন শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করলেন, ভগিনী নিবেদিতা বলছেন তখন তো শ্রীরামকৃষ্ণ, তখন স্বামী বিবেকানন্দের মধ্যে কি হলো? স্বামী বিবেকানন্দ এমন একটা মশাল, বিরাট মাপের একটা মশাল হয়ে উঠলেন, যেই মশালটার মধ্যে নিত্য জ্বলছে তিনটে শিখা। সেই তিনটে শিখা কি? একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, একটা হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র, আর এই পুণ্যভূমি, এই চিরন্তন ভারতভূমি। এই তিনটে মিলে যখন স্বামীজি একাকার হলেন তখন তিনি বুঝলেন যে এবার জগতের সামনে, ভারত তথা জগতের সামনে দেওয়ার জন্য আমি উপযুক্ত হয়েছি। তারপর তো হলো, সেই সময় আমরা দেখছি স্বামীজি প্রার্থনা করছেন। কাজেই দেখা যায় তিন পর্যায়ে যে স্বামীজি প্রার্থনার দ্বারা তার পৃথিবীতে আগমন, প্রার্থনারকে অবলম্বনকে প্রধান অবলম্বন করে, একমাত্র অবলম্বন নয়, তার তত্ত্ব উপলব্ধি, এবং যখনই মানুষের জন্য তার প্রাণ কেঁদেছে, ভারতের জন্য তার প্রাণ কেঁদেছে, সারা পৃথিবীর সকলের জন্য প্রাণ কেঁদেছে, বিশেষ করে সারা পৃথিবী, ভারত তথা সারা পৃথিবীতে গরিব দুঃখীদের জন্য তার প্রাণ কেঁদেছে, সব ক্ষেত্রেই তিনি তার ইচ্ছা, তিনি তার আশীর্বাদ, তিনি প্রার্থনার ভাবে, তিনি বলতে পারি তিনি তার আধ্যাত্মিক শক্তি, তিনি তার লোককল্যাণকারী শক্তি, সেটি তিনি প্রার্থনার রূপে তিনি পৃথিবীতে বর্ষণ করেছেন। তা ঠাকুরের কাছে ঠাকুর তো প্রার্থনা করলেন যে এসো তুমি। তা স্বামীজি তো অবতার, শারদানন্দজি বলছেন, তা নির্বিকল্প সমাধি তার তো নিজের কোনো সত্যিই অবতার। শঙ্করাচার্য গীতার শুরুতে অবতারের যে প্রেরণা, স্বয়ং ভগবান যে অবতার রূপে আসে তার প্রেরণা হিসাবে এটা উল্লেখ করেছেন, আমরা জানি। স্বপ্রয়োজনও অভাবেওপি ভূতাণু জিঘৃষ্ক্ষয়া, নিজের কোনো প্রয়োজন নেই, প্রাণীকুলকে অনুগ্রহ করার একটা তাড়না, একটা প্রেরণা। তো স্বামীজিও তো তাই স্বয়ং নির্বিকল্প সমাধি লাভ করেই বসে আছেন করায়ত্ত। তা সেই নির্বিকল্প সমাধির থেকে 39 বছরের জন্য বুদ্ধিত হয়ে ওঠেন, তার কিছু পাওয়ার নেই। তিনি এসেছেন ভূতাণু জিঘৃষ্ক্ষয়া, কাজে অবতার, তারও প্রেরণা হচ্ছে লোকের কল্যাণ। এবং আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ ঠিক বুঝতে পেরেছিলেন। স্বামীজি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, শ্রীরামকৃষ্ণ প্রথম দিন কী করলেন? হাত জোর করে নমস্কার করতে শুরু করলেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। স্বামীজি তাকে পাগল ভাবলেন যে সিমলার বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত, আমি কোথায় সাধুকে প্রণাম করব না, এই আমাকে প্রণাম করছে, একদম পাগল দেখছি। কিন্তু চিরকাল দেখা গেছে যে স্বামীজি নিজেকে যতটা চিনেছেন, শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে স্বামীজির থেকে অনেক ভালো, মানে সঠিকভাবে চিনেছেন, সবসময় স্বামীজির থেকে অধিকতর সঠিকভাবে চিনেছেন। ওই প্রার্থনার মধ্যে স্বামীজির এই অবতার হয়ে আসা, যদি শারদানন্দজির কথা বলি, স্বামীজিও তো একটা অবতার। স্বামীজির এই নর ঋষি রূপে অবতার হয়ে আসা, এটির প্রেরণা কিন্তু শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছেন, জগতে এসেছ লোকের দুঃখ মোচন করার জন্য, এই প্রেরণা।
পরবর্তীকালে স্বামীজি এইসব কথা বলছেন যে লোকের কল্যাণ হবে এটা যদি আমি বুঝছি, তবে আমি নিজের হাতে নিজের হৃৎপিণ্ডকে উৎপাটন করে দিতে পারি। আমার এই ভালোবাসায় উন্মাদনা হয়তো আছে, কিন্তু কোনো বন্ধন নেই। কেন এই কথাটা বলছেন? উন্মাদনা, পাগলের মতন ভালোবাসা। এরকম পাগলের মতন ভালোবাসা অনেক সময় সংসারের মানুষও করে। মা, সন্তানটি মারা যাচ্ছে, ডুবে যাচ্ছে, মা ঝাঁপিয়ে পড়ল, হয়তো সন্তানকে বাঁচাতে পারলো, নিজে মরে গেল, বা সন্তানকেও বাঁচাতে পারলো না, নিজেও বাঁচল না। পাগলের মতন ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে উন্মাদনা আছে, কিন্তু বন্ধন আছে। বন্ধনটা কি? মা হয়তো নিজের সন্তানের জন্য এরকম প্রাণ দিতে যাবে, কিন্তু সকলের জন্য যাবে না। তা স্বামীজি বলছেন যে আমার এই উন্মত্ত ভালোবাসা পৃথিবীর যে কোনো মানুষের জন্য, এটা হচ্ছে এই স্বামীজির লক্ষণ। আরেকটা কথা উনি বলেছেন, চিত্তানন্দ, সুন্দর কথা, যে একটু মায়া ঢুকিয়ে দেয়। এটা খুব মজার ব্যাপার। ঠাকুর সবাই, সারা পৃথিবীর মানুষকে প্রার্থনা শিখিয়েছেন, মা তুমি যেন তোমার ভুবন মোহিনী মায়ায় না ভুলি। একমাত্র স্বামীজির জন্য ব্যতিক্রম, যে ওকে একটু মায়া ঢুকিয়ে দিয়ে। একটু মায়া না হলে কি হবে? তার কাজ হবে না, তার কাজ হবে না। এবং সেই জন্যই মাকে মেনেছেন। পরবর্তীকালে স্বামীজি বলেছেন যে নিবেদিতার কাছে বলেছেন, এবং নিবেদিতার কাছে বলেছিলেন আমি যদি বেঁচে থাকবো এটা কিন্তু প্রকাশ করবে না। হাউ আই ইউজ টু হেট কালী, বাট শি ওয়াজ ওয়েটিং ফর হার টাইম। যে আমি কালীকে ভীষণ ঘেন্না করতাম, আর ঠাকুরকেও মানতাম না। খালি আজকে এই দর্শন হচ্ছে, কালকে এই দর্শন, আমি ভাবতাম পুরো মাথাটা খারাপ। বাট কালী ওয়াজ ওয়েটিং ফর হার টাইম, সুযোগের অপেক্ষায় ছিল। তারপর এই সংসারের হলো, সংসার যখন হলো, ঠাকুর বললেন, ঠাকুরের কাছে এসেছিলেন, মা আপনার সব কথা শুনে আপনি বলুন যে আমি, তুই মানিস না বলে মা শোনে, তুই যা, আজকে মঙ্গলবার। তা গেলেন, এবং অদ্ভুত ঠাকুরেরই খেলা। যদি সেদিনকে চাকরি চাইতেন তাহলে সব থেকে দুঃখিত হতেন ঠাকুর। এটা সংকট যে বলছি, এই সংকটটা বিবেকানন্দের সংকট নয়, নরেনের সংকট নয়, এটা হচ্ছে যুগাবতারের সংকট। যেমন অর্জুনের যে ক্লীবতা, সেটা আপাতদৃষ্টিতে অর্জুনের সংকট বলে মনে হয়, কিন্তু আসলে যুগাবতারের সংকট। কারণ তার প্রধান যে অস্ত্র, সেই অস্ত্রই যদি অন্যরকম নড়ে চড়ে যায়, যুগধর্ম স্থাপন করবেন কি করে? কাজে স্বামীজি যে গেলেন, হয়তো বা ঠাকুর খুব উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিলেন, যদি নরেন চাকরি চেয়ে বসে তবে তাকে আরেকটি যন্ত্র বাঁচতে হবে, এই নরেনকে হলে চলবে না। কিন্তু নরেন কি চাইলেন? নরেনের প্রথম দুবার মনে ছিল না, 3 বার গেছেন তো, প্রথম 2 বার মনে ছিল না, সত্যি সত্যি মাকে দেখলেন জীবন্ত, এবং চাইলেন কি? এই স্বামী ঠাকুর যেমন আমাদের প্রার্থনা করা শিখিয়েছেন, নরেন মানে স্বামীজিও আমাদের প্রার্থনা করা শেখাচ্ছেন। যেন জীবনের চরম দুর্বিপাক, সেই সময় মানুষ কীভাবে একবারে ভগবান ছাড়া আর কিছু না চাইতে পারে, ভগবান বা ভগবানের অনুকূল বস্তু ছাড়া আর কিছু না চেয়ে থাকতে পারে, মানে পারে না, যে সেটা স্বামীজি দেখালেন। জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমার অবাধ দর্শন যাতে নিত্য লাভ করতে পারি তাই করে দাও। ঠাকুর বলেছিলেন যা চাইবি তাই পাবি। সেজন্য সংসার সুখ অদৃষ্ট ঘটেনি, এই জ্ঞান ভক্তি বিবেক পেয়েছিলেন। দ্বিতীয়বার ভুলে গেছেন, তৃতীয়বার ঠাকুর বললেন, আবার পাঠালেন, যে একটা সামান্য কথা, চাকরি চাইবি, সেটা তুই একটু নিজেকে সামলে চাইতে পারলি না। তৃতীয়বার যখন গেলেন, আমরা ভালো করে পড়লে দেখছি যে তৃতীয়বার কিন্তু ঠাকুর স্বামীজির মনে আছে যে তিনি চাকরি চাইতে হবে, আর্থিক কষ্ট দূর করার উপায় মায়ের কাছে চাইতে হবে। কিন্তু স্বামীজির লজ্জা করলো। ঠাকুরের উদাহরণ মনে পড়ে গেল যে রাজার কাছে লাউ কুমড়ো চাওয়া যেমন অত্যন্ত মূর্খামি, অত্যন্ত নীচতা, তিনি আবার কিন্তু সচেতনভাবে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও চাইলেন। এবং আমরা দেখেছি যা চেয়েছেন মা তাকে একেবারে হাত ভরে দিয়েছেন। জ্ঞান, বৈরাগ্য, ভক্তি, বিবেক, ভক্তিও আছে, ভক্তিরই অঙ্গ প্রার্থনা, তার একেবারে ভরপুর রূপ প্রতিমূর্তি হিসাবে স্বামীজি আমাদের মধ্যে বিরাজ করছেন। তা নিবেদিতার সঙ্গে সেই কথাটা স্বামীজি যে বলছেন, খুব মজার কথা। কাজেই তিনি অপেক্ষা করেছিলেন, তা তিনি কি করলেন বলছেন, অ্যান্ড শি মেড অফ মি এ স্লেভ অফ হার্স। মা কালী তো তার এই সুযোগের জন্য আমি দুর্বিপাকে পড়বো এই অপেক্ষায় ছিলেন, তো তিনি কি করলেন, এই ফাঁকে আমাকে তার একেবারে চাকর বানিয়ে ফেললেন। তারপর থেকে আমি কি দেখি, যে মা সবসময় আমার হাত ধরে আছে, যা করতে বললেন তাই করি, কিন্তু আমিও ছাড়ি না। আমি মাকে মাঝে মাঝে ভয় দেখাই যে তুমি যদি আমাকে আমার এই সব কথাগুলো না শোনো, এই প্রার্থনা পূরণ না করো, আমি কালকে তোমাকে ফেলে দেবো। হ্যাঁ, আই লিভ ইউ অ্যান্ড প্রিচ চৈতন্য, আই লিভ ইউ অ্যান্ড প্রিচ চৈতন্য, তোমাকে আমি ছেড়ে দেবো এবং
আমি ওই নির্গুণ নিরাকার চৈতন্যের কথা বলবো। এবং মা ভয় পেয়ে যায়। মা কেন ভয় পেয়ে যায়? সম্ভবত এই কারণেই যে নরেন যা বলছে, আমরা যদি বলি উইল প্রিচ চৈতন্য, আমি তোমাকে মানবো না, নির্গুণ নিরাকার ব্রহ্মকে মানবো, মা বুঝবে যে এর সামর্থ্য নেই। কিন্তু মা তো জানেন নরেন নির্বিকল্প সমাধিটা হাতেই আছে তার, মাত্র 39 বছরের জন্য নির্বিকল্প সমাধিটাকে ঠেকিয়ে রেখেছে। কাজে মা ভয় পেয়ে যান। তখনই স্বামীজি বলছেন নিবেদিতাকে, তখন মা আমি যা প্রার্থনা করি সেগুলো আবার পূরণ করেন। তাই এইরকম সব কথা বলেছেন। অনেক প্রার্থনা, স্বদেশের জন্য প্রার্থনা শিখিয়েছেন যে হে গৌরীনাথ, হে জগদম্বে, কী প্রার্থনা আমাদের করা উচিত। যেমন শ্রীশ্রী মা বলছেন নির্বাসনা চাইতে হয়, স্বামীজির কাছ থেকে যদি শিখতে হয় তাহলে স্বামীজির হচ্ছে মা আমায় মানুষ করো, মানুষ হওয়ার প্রার্থনা করতে হবে। ম্যান মেকিং ইজ মাই মিশন, প্রকৃত মানুষ। এবং প্রকৃত মানুষ কি, তার একটু হিন্টস এই করুণাকরানন্দ দিয়েছেন যে হৃদয় থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, কর্মশক্তি থাকতে হবে, এগুলো থাকলে হবে। স্বামীজি এক জায়গায় বলছেন যে আমাকে যদি এই দুটো অবস্থার মধ্যে থেকে বাঁচতে হয়, ইফ আই এম টু চুজ ওয়ান ফ্রম দিস টু পজিশনস, অল হার্ট অ্যান্ড নো ইন্টেলেক্ট অ্যান্ড অল ইন্টেলেক্ট অ্যান্ড নো হার্ট, আই উইল চুজ দি ফার্স্ট। পরিপূর্ণ হৃদয়টাই আমি গ্রহণ করব। অলসো দ্যাট ইজ নট আইডিয়াল, সেটাও আইডিয়াল না। উই শুড হ্যাভ ইনফিনিট হার্ট and infinite intellect, not that you will increase, because you are going to increase your intellect in extent or quantity, you have to compromise on your heart. স্বামীজি বলছেন হ্যাঁ, ইন্টেলেক্টের সঙ্গে হার্টের সঙ্গে একটু বুদ্ধি দরকার হয়। কেন? সো দ্যাট দি হার্ট ডাজ নট হ্যাভ পিটফলস। হ্যাঁ, হৃদয়ের সবসময় হয়তো ভুল করতে পারে যদি একটু বিচার শক্তি না থাকে, সেজন্য তোমার ইন্টেলেক্টের দরকার আছে। কিন্তু তার নয় যে তোমার বুদ্ধিকে তুমি বাড়িয়ে তুলবে বলে সেই পরিমাণে হার্টটাকে কমিয়ে ফেলবে। হৃদয়ও থাকবে অসীম, বুদ্ধিও থাকবে অসীম। তো এই হচ্ছে স্বামীজির ভাব। মানুষ কী হবে, যে একই সঙ্গে তার বুদ্ধি থাকবে, হৃদয় থাকবে, হৃদয় দিয়ে অনুভব করব অন্যের দুঃখ, সমাজের সমস্যা, দেশের সমস্যা, মানবজাতির সমস্যা, বুদ্ধি দিয়ে সমাধানের পথ বের করব, এবং তারপরে কর্মশক্তি থাকবে, তাকে বাস্তবায়িত করতে হবে। এগুলো স্বামীজি বলেছেন মানুষ হওয়ার প্রার্থনা। এই হচ্ছে মানুষ হওয়ার প্রার্থনা। তারপরে তিনি যুবকদেরকে বলছেন এইভাবে প্রার্থনা করবে, যাও সেই পার্থসারথীর মন্দিরে দরিদ্রদের জন্য প্রার্থনা করো। তোমরা নিজেরা দরিদ্র, কিন্তু যেহেতু তোমরা দরিদ্র সেই জন্যই তোমরা ওই সর্বশক্তিমানের ব্যবহারের যন্ত্র হবে। যাও সেই পার্থসারথীর মন্দিরে। তারপরে কি বলছেন? আর যুবকদের জন্য তিনি কি প্রার্থনা করছেন? দ্যাট ইউ মে ডাই দি হিরোজ ডেথ অন দি ফিল্ড অফ ব্যাটল ইজ দি কনস্ট্যান্ট প্রেয়ার অফ বিবেকানন্দ। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতন মরতে পারো, এই হচ্ছে বিবেকানন্দের অবিরাম প্রার্থনা। আর একটু অপূর্ব প্রার্থনা তিনি করেছেন, সেই প্রার্থনাটি আমি উল্লেখ করে করুণাকরানন্দ কী বলেছেন সেগুলো একটু দেখব। সেই প্রার্থনাটা হচ্ছে অপূর্ব প্রার্থনা, সারা পৃথিবীর জন্য প্রার্থনা। বলছেন, দুঃখ ভারাক্রান্ত যে যেখানে আছো এসো, তোমাদের দুঃখ ভার আমার কাঁধে দিয়ে চলে যাও, আর ভুলে যাও যে বিবেকানন্দ বলে কেউ কোনো দিন ছিল। এই প্রার্থনা একমাত্র বিবেকানন্দই করতে পারেন। এত উদার, এত গভীর, এত নিঃস্বার্থ প্রার্থনা। তা করুণাকরানন্দ অনেকগুলো সুন্দর কথা বলেছেন। ট্রেমেন্ডাস ফোর্স, স্বামীজি অদ্ভুত শক্তি। আরেকটি হচ্ছে মেসেজ অফ পজিটিভিটি, সমস্ত তার মধ্যে সব হচ্ছে ইতিবাচক। আমরা জানি রবীন্দ্রনাথের বিখ্যাত কথা, রোমারোলাকে বলেছিলেন, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। স্বামীজি নিজেও অনেক সময় বলছেন যে ঠাকুরকে দেখেছি যে যাকে কেউ দেখতে পারে, সবাই যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকেও তিনি উৎসাহ দিয়ে কীরকম দাঁড় করিয়ে দিতেন। তিনি বলছেন, দেখবি যেসব মা বাবারা সবসময় নেতিবাচক শিক্ষা দেয়, সন্তানের সম্বন্ধে বলে যে তোর দ্বারা কিছু হবে না, বোকা গাধা হবি তোরা, তাদের সন্তানেরা বোকা গাধাই হয়ে যায়। স্বামীজি সেই জন্য সবসময় স্বামীজির মধ্যে আশার কথা, এই যে আশার কথা বলছেন, এই পজিটিভিটি, এই পজিটিভ যে মেসেজ, ইতিবাচক চিন্তা বা ইতিবাচক বাণীর, এটা মানে মিথ্যা উৎসাহ দেওয়া নয়। কারণ স্বামীজির সমস্ত বাণী হচ্ছে অদ্বৈত সত্যের উপর প্রতিষ্ঠিত। অদ্বৈত সত্য, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, এটার উপরে স্বামীজির যে কোনো চিন্তা, তিনি দেশের কথা বলছেন, ধর্মের সমন্বয়ের কথা বলছেন,
সারা পৃথিবীতে একটা সুন্দর সভ্যতা হবে, ভারতবর্ষ অন্তর্জগতের সমৃদ্ধি লাভ করবে, বহির্জগতের সমৃদ্ধি লাভ করবে, রজগুণ সত্যগুণের সমন্বয় হবে, আদর্শ ভারত হবে, যা কিছু তিনি বলছেন ওই অদ্বৈত সত্যের উপর, চরম যে অদ্বৈত সত্য তার উপরে মানে ভিত্তি করেই তিনি সেটা বলছেন। কোথার থেকে আসছে এইসব পজিটিভিটি? তিনি লোকের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন যে এর মধ্যে অনন্ত সত্য আছে, এই কার জন্যই বলছেন। তিনি বলছেন এক জায়গায়, কিভাবে আমি শিক্ষা দিই জানো তো, আই টেক আপ মেন ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি গ্রহণ করি। I then teach them I then try to make them strong. আমি তখন তারপরে কি করি, তাদেরকে শক্তিশালী করে তোলার চেষ্টা করি। অ্যান্ড গ্র্যাজুয়ালি আই মেক দেম রিয়ালাইজ দে দেমসেলস আর ডিভাইন। এইটা আমি করি, প্রত্যেকটা মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি গ্রহণ করে তাদেরকে শক্তির বাণী বলি, সবভাবে মনের দিক থেকে শরীরের দিক থেকে শক্তিশালী হতে পারি। কেন বলি? যে সত্যি সত্যি শক্তিটাই তার স্বরূপ। তারপরে আমি তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করি, উপলব্ধি করিয়ে দিই যে সত্যি সত্যি তারা হচ্ছে দেবতার স্বরূপ। স্বামীজি যে অদ্বৈত তত্ত্ব বললেন, সারা পৃথিবী এক্সিস্টেন্স ইজ ওয়ান, এটা কি অদ্বৈত তত্ত্বটা কি? যে একটা ওয়াননেস বেসড অন এ ডিভাইন আইডেন্টিটি, একটা দৈবী স্বরূপের উপর ভিত্তি করে একত্ব। এই যে একত্ব, এটা জড়বুদ্ধিতে একত্ব নয়, ইলেকট্রন প্রোটন নিউট্রনের পরিচয়ে বা জড়বুদ্ধির পরিচয়ে এটা একত্ব নয়, এটা হচ্ছে দৈবী পরিচয়ে একত্ব। এই দৈবী পরিচয়টা কি? স্বামীজি বলছেন যে দৈবী পরিচয় কি? যে জগতে যা কিছু আছে, অস্তিত্ব আছে, আনন্দ আছে বা চৈতন্য আছে, সেগুলো হচ্ছে সব হচ্ছে ফ্র্যাগমেন্টেড, সেগুলো হচ্ছে লিমিটেড, সীমাবদ্ধ। অর্থাৎ জগতের সব কিছু হচ্ছে পেরিশেবল, ধ্বংসাত্মক। এর অপোজিটে যেটা আছে, এর বিপক্ষে, এর বিপরীতে একটা বিন্দু আছে, এর বিপরীতে একটা জায়গা আছে যেখানে আমার অস্তিত্ব অসীম, অস্তিত্ব একদম চিরকালীন, যেখানে আমার আনন্দ চিরকালীন, যেখানে আমার চৈতন্যবোধ, চেতনাবোধ চিরকালীন, সেটা হচ্ছে দেবত্ব। এবং স্বামীজি আবিষ্কার করেছেন, আমাদের মুনি ঋষিরা আবিষ্কার করেছেন, শুধু সবাই মিলে বসে উৎসাহ দেওয়ার জন্য, মানুষকে একটা পজিটিভ ফিলোসফি দেওয়ার জন্য দল বেঁধে একটা কোনো মতবাদ তৈরি করেননি। এটা হচ্ছে সত্য, এই মুনি ঋষিদের আবিষ্কৃত যে সত্য, এটা হচ্ছে চিরন্তন সত্য। এটা ইট হ্যাজ বিন ভেরিফাইড এগেন অ্যান্ড এগেন, অ্যান্ড ইভেন নাও ইট ইজ দেয়ার টু ভেরিফাই এগেন। ইট ইজ ভেরিফাইড অ্যান্ড ভেরিফায়েবল। একে বারবার ধরে, এই চিরন্তন সত্যটিকে বারবার ধরে ভেরিফাই করা সম্ভব হয়েছে এবং এটা এখনও ভেরিফায়েবল। যেমন ঠাকুরকে শ্রীরামকৃষ্ণ বলছে, এই ঠাকুর স্বামীজিকে বলছেন, দেখেছি বই কি, ভেরিফাইড। তিনি নিজের জীবনে ভেরিফাই করেছেন এবং তিনি এটাকে তার সামনে প্লেস করছেন, তুমি যদি চাও তোমাকেও দেখাতে পারি। কাজে এই সত্য আমরা আবিষ্কার করেছি যে আমরা একটা দৈবী পরিচয়ে এক। এই দৈবী পরিচয় যে একত্ব, তার উপরে ভিত্তি করে স্বামীজি একটা আদর্শ সমাজের কথা ভারতবর্ষের জন্য বলেছেন, সারা পৃথিবীর জন্য বলেছেন। ভগিনী নিবেদিতা বলছেন যে স্বামীজির কাছে সেকুলার বলে কিছু ছিল না। তিনি, ভগিনী নিবেদিতা এরকম কথা বলছেন যে স্বামীজি তো অদ্বৈত তত্ত্বের, মানে ধর্মজগতে তো অদ্বৈত তত্ত্বের কথা বলছেন, এটা তো আমরা জানি, কিন্তু তিনি যখন জাগতিক সমস্যার কথা আলোচনা করতেন তখন দেখা যেত যে যা কিছু তিনি বলছেন সেটাতে শেষ করছেন কিন্তু ওই অদ্বৈত তত্ত্বতে, একটা অসীমের ধারণার মধ্যে শেষ করছেন। কিন্তু কথাটা হচ্ছে এই, হোয়াট এভার মাইট বি দি সাবজেক্ট অফ কনভারসেশন, তিনি যা কিছু আলোচনা করছেন, ইট এন্ডেড অলওয়েজ অন দি নোট অফ দি ইনফিনিট, অসীমের ধারণার মধ্যে সেটা এসে শেষ হবে। ইনডিড আই ডু নট নো দ্যাট আওয়ার মাস্টার্স realization of Advaita philosophy has been in anything more convincing than in the matter of the world. স্বামীজি এই জাগতিক ব্যাপারে, জাগতিক প্রসঙ্গে স্বামীজি যখন আলোচনা করছেন, তখনই কিন্তু দেখা যাচ্ছে স্বামীজির অদ্বৈত ধারণাগুলো বেশি পরিস্ফুট হচ্ছে। সমস্ত জগৎকে তিনি অদ্বৈত সত্যের ভিত্তিতে দেখছেন। তাই জন্য তিনি বলছেন যে তার কাছে যে কোনো কিছু, টু হিম নাথিং ওয়াজ সেকুলার, কোনো কিছু তার কাছে এই মানে জাগতিক বলে ছিল না, সব কিছুই তার কাছে পারমার্থিক ছিল। স্বামীজি এই অদ্বৈত তত্ত্বের ভিত্তিতে
একটা আদর্শ সভ্যতা পৃথিবীতে স্থাপিত হবে, এটা স্বামীজির কথা। স্বামীজির বিখ্যাত কথা আছে, ট্রুথ ডাজ নট পে হোমেজ টু এনি সোসাইটি, সোসাইটি হ্যাজ টু পে হোমেজ টু ট্রুথ, দি সুনার দি বেটার। এই যে চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্যটা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবে না, কোনো সমাজ ব্যবস্থার সঙ্গে কম্প্রোমাইজ করবে না। সোসাইটি হ্যাজ টু পে হোমেজ টু ট্রুথ, সমাজকেই, মানব সমাজকেই সত্যের কাছে মাথা নত করতে হবে, তার সঙ্গে অ্যাডজাস্ট করে সমাজকে সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। দ্যাট সোসাইটি ইজ দ্য গ্রেটেস্ট হোয়ার দি হাইয়েস্ট ট্রুথস আর মেড প্র্যাকটিক্যাল। সেই সভ্যতাটি হচ্ছে সবথেকে বড়, সবথেকে আদর্শ সভ্যতা, যে সভ্যতার মধ্যে দেখা যাচ্ছে হাইয়েস্ট ট্রুথস আর মেড প্র্যাকটিক্যাল। হাই ট্রুথ মানে এই অদ্বৈত তত্ত্ব, একে ব্যবহারিক করা যায়। এবং এই যে চিরন্তন সভ্যতা, এই যে নতুন সভ্যতা, পৃথিবীতে কখনো ধর্মকে সচেতনভাবে সভ্যতা তৈরির জন্য ব্যবহার করা হয়নি। ভারতবর্ষে যখন বর্ণাশ্রম ধর্ম ছিল তখন এটা হতো, কিন্তু সমাজের জন্য ধর্মকে সচেতনভাবে ধর্ম নিজের প্রভাবে সমাজকে প্রভাবিত করেছে, কিন্তু সমাজকে গঠন করার জন্য ধর্মকে একটা কনস্ট্রাকটিভ ফোর্স হিসাবে, স্পিরিচুয়ালিটিকে, আধ্যাত্মিকতাকে একটা কনস্ট্রাকটিভ ফোর্স হিসাবে ব্যবহার আগে কখনো হয়নি, কিন্তু স্বামীজি সেটি করার পথ দেখিয়েছেন এবং সেটি হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে আদর্শ সভ্যতা, যে সমাজে, আদর্শ সমাজ যেখানে হাইয়েস্ট ট্রুথস উইল বি মেড প্র্যাকটিক্যাল, সেটা শুরু হয়েছে আমরা বলতে পারি। কারণ স্বামীজির একটা মূল চিন্তা ছিল, স্বামীজির চিন্তার কতগুলো মূল দিক আছে। স্বামীজির চিন্তার একটা মূল দিক হচ্ছে কি, যে ব্যাপারটা একটা কয়েকজন ইন্ডিভিজুয়াল বা একটা ছোট গ্রুপ সম্ভব করেছে, একটা বড় জিনিস কিন্তু একটা কয়েকজন ইন্ডিভিজুয়াল মিলে সেটাকে বাস্তবায়িত করেছে, বা একটা ছোট গ্রুপ, একটা দল, গোষ্ঠী সেটাকে সম্ভব করেছে, বোঝা যাবে সেটাকে সর্বজনীনভাবেও বাস্তবায়িত করা সম্ভব। কারণ এই শিক্ষা, এই 4-5 জন, কারণ স্বামীজি বলছেন সোসাইটি ইজ বাট এগ্রিগেট অফ ইন্ডিভিজুয়ালস, সমাজ হচ্ছে কয়েকজন ব্যক্তি মানুষের সমষ্টি। কাজে কয়েকজন ব্যক্তি মানুষ যেটা সম্ভব করেছে ওটাকে যদি মাল্টিপ্লাই করা যায়, যে শিক্ষার গুণে 4-5 জন বা 10 জন বা 50 জন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল একটা উচ্চ আদর্শকে বাস্তবায়িত করতে পেরেছে, সেই শিক্ষাই যদি আমি ধীরে 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 সারা পৃথিবীতে ছড়িয়ে দিই, তাহলে দেখা যাবে সমগ্র সমাজের জন্যও সেই শিক্ষা বাস্তবায়িত হয়ে আসবে। তা আমরা করেছি কেন বলছি? এই যে রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী সংঘ বা এই যে রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী সম্প্রদায়, আমরা কিন্তু এই অদ্বৈত তত্ত্বকেই প্রতিদিন আমরা কাজে রূপায়িত করছি। আমাদের এই যে হাইয়েস্ট ট্রুথস আর মেড প্র্যাকটিক্যাল, আমরা যে শিবজ্ঞানে জীবের সেবা করছি, আমরা যে কাজকেই পূজা বলছি, এগুলো আর কিছু নয়। রাজা মহারাজজি বলছেন, মেডিটেট মেডিটেট অ্যান্ড মেডিটেট অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। স্বামীজির কথাটাকে বাস্তবায়িত করার জন্য ব্রহ্মচারীদের বলছে, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, এবং তোমার যে চারপাশে যে মানুষ আছে তাদের সেবা করো। এই দুটি ধারাতে কিন্তু এই অদ্বৈত তত্ত্বকে আমরা বাস্তবায়িত করছি। স্বামীজির কথা তো এই, নিজে দেবতা, অন্যকে দেবতা ভেবে ভালোবেসে সেবা করে নিজের ভেতরের দেবতাকে জাগ্রত করো। দেবত্বের পরিচয়ে আমরা এক। স্বামীজি একটা কথা বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ততে, বেদান্তিক মরালিটি কথাটা বলছেন। অদ্বৈত বেদান্ত যেটা আমাকে বিভেদের দিকে নিয়ে যায় সেটা ইমরাল, যেটা আমাকে একাত্ম করে সেটা হচ্ছে মরাল। লাভ ইজ মরাল বিকজ ইট বাইন্ডস, হেট্রেড ইজ ইমরাল বিকজ ইট সেপারেটস। কাজেই এই বেদান্ত মরালিটি, এই যে দৈবী পরিচয় একত্ব, অন্যের মধ্যে আমিই বিরাজ করছি, স্বামীজি বলছেন একমাত্র বেদান্ত মরালিটি এগুলোর ব্যাখ্যা দেয়। কেন ভালো মানুষকে ভালোবাসা? কারণ অন্যকে ভালোবাসা, অন্যের মধ্যে আমিই বিরাজ করছি। আমি বুঝি বা না বুঝি, কাউকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা। আমি বুঝি বা না বুঝি, কেউ যদি আনন্দ পায় আসলে আমারই আনন্দ। এই হচ্ছে বেদান্তিক মরালিটি। এর ভিত্তিতে আমরা এই সবাইকে ভালোবেসে, দেবতা জ্ঞানে মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে ব্যবহার করছি। চারপাশে দেবতার সমুদ্রে আমি এক দেবতা ডুবে আছি, এই ভেবে আমি প্রত্যেকটা কাজ করছি। আমি খেয়াল করি বা না করি, আমার প্রত্যেকটা কাজ দেবতার সঙ্গে যুক্ত, সেজন্য প্রত্যেকটা কাজ আমার পুজো হয়ে যাচ্ছে। কাজে এইভাবে আমরা কিন্তু ওই হাইয়েস্ট ট্রুথসকে প্রতিদিন আমরা প্র্যাকটিক্যাল করছি আমাদের নিজের পরিসরে, এই রামকৃষ্ণ মঠ মিশনের পরিসরে, এবং আমাদেরকে অনুসরণ করে রামকৃষ্ণ ভাবানুসারী যে অসংখ্য ভক্তমণ্ডলী আছেন তারাও এটি করছেন। ওই সর্বোচ্চ সত্যকে প্রতিদিনের দৈনন্দিন জীবনে
বাস্তবায়িত করে তুলছেন। এইভাবে স্বামীজি যে ভবিষ্যৎ আদর্শ সভ্যতার স্বপ্ন দেখেছিলেন, সেই সভ্যতার আমরা সূচনা করেছি। এবং ঋষির দৃষ্টি মিথ্যা হেরে না। মহাপুরুষ মহারাজ যখনই স্বামীজির প্রসঙ্গে কিছু বলতেন, এ যার তার কথা নয় বাবা, এ সাক্ষাৎ ঋষি বাক্য, তার তো আর অন্ধকারে ঢিল ছোড়া কথা নয়। কাজেই স্বামীজি যে কথাগুলো বলেছেন, স্বামীজি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন নিশ্চয়ই বাস্তব হবে। এবং আমরা সবাই যেন স্বামীজির সেই স্বপ্ন বাস্তবায়নের পথে ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে অংশ নিতে পারি, যন্ত্র হতে পারি, এই প্রার্থনা জানিয়ে সবাইকে ঠাকুর মা স্বামীজি এবং পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে এবং সবাইকে প্রীতি নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।